আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি থেকে। প্রিয় দর্শক, বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে, প্রিয় দর্শক আপনারা জানেন যে সারা বাংলাদেশে তারা তাণ্ডব চালিয়েছে। প্রিয় দর্শককে সেই কথা বিবেচনা করে আপনার চাটমোহর উপজেলা পুলিশ এখানে তৎপর রয়েছে। আমরা দর্পণ টিভির মাধ্যমে সরাসরি এখানকার চিত্র তুলে ধরতে চাই। সরাসরি চাটমোহর মেইন পয়েন্টে, সেই মেইন পয়েন্টে এখন দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি সাহেব রয়েছেন, পাশাপাশি এখানে সার্কেল এসপি সাহেব এখানে উপস্থিত রয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করছি যে এই নাশকতা রোধে তারা কি ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই যে উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের থানা পুলিশের যারা পুলিশ মেম্বার আছেন এবং আমি সহ আমরা টহলে আছি, এলাকায় যেন কোনো আইন শৃঙ্খলার অবনতি না ঘটে এবং যারা নাশকতা করার চেষ্টা করবে তাদেরকে আমরা আইনের আওতা আনবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত কথা হলো যে কেউ যেন আপনারা ওইটা এলাকায় ছড়াই দেন, যেন কোনো উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি না করে বা এলাকায় যেন কোনো নাশকতা করে মানুষের বা সরকারি জানমাল বা সরকারি সম্পদের জন্য ক্ষয়ক্ষতি না করে। আমরা কঠোর অবস্থানে আছি। আমরা আইন শৃঙ্খলা যেভাবেই হোক সঠিক রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জায়গায় পুলিশের উপরও হামলা হয়েছে, কিন্তু আপনার এই চাটমোহরে এখন পর্যন্ত কোন রকম নাশকতার খবর পাওয়া যায়। আমাদের চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুরে আমার তো 3টা থানা। এই 3 থানায় আমরা দেখেছি যে আমাদের এলাকার জনগণও ওইভাবে উচ্ছৃঙ্খল অবস্থায় থাকে না এবং আমরা এটা শান্তিপ্রিয় জায়গা আমরা মনে করি। আমরা সবাইকে বোঝানোরও চেষ্টা করি, কাউন্সিলিং করার চেষ্টা করি। যারা এইসব ঝামেলা করতে পারে আমরা অ্যাডভান্স সোর্সিং করে তাদেরকে দমন করার চেষ্টা করি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে না, এটা আমাদের দেশ, আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশের সম্পদ রক্ষা করতে হবে, দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। আন্দোলন সুষ্ঠুভাবে করেন, আমাদের কোনো বাধা নেই। অবশ্যই আমরা এটা প্রত্যাশা করি। নিশ্চয়ই চাটমোহরে এই ধরনের কোন রকম উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হবে না এবং আপনারা যে তৎপর আছেন এই জন্য আমরা দর্পণ টিভির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনারা যেহেতু সাংবাদিক, আপনাদের কাজ হলো ওই সুষ্ঠু সত্য উদ্ঘাটন করে সুষ্ঠু একটা সমাধানের জন্য আমাদের কাছে আসা। আমরা ওইটা সহযোগিতা করব। আপনারাও এটাকে প্রচারণার মধ্যে মানুষকে উদ্বুদ্ধ করেন, মানুষকে কাউন্সেলিং করার চেষ্টা করেন। এই শুধু আন্দোলন উস্কাই দেওয়ার চেষ্টা না করে মানুষকে একটু শান্ত রাখার চেষ্টা করেন। অবশ্যই আমরা এটা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। জি, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা প্রত্যেকেই তৎপর রয়েছেন এবং শুধু তাই নয়, এই নাশকতা রোধ কল্পে পুলিশ একেবারে তৎপর রয়েছে। আপনার চাটমোহর উপজেলা এখন পর্যন্ত কোন রকম নাশকতার খবর পাওয়া যায়নি। প্রিয় দর্শক, দর্পণ টিভির মাধ্যমে আপনাদের এখানকার যে চিত্র, সেই চিত্র তুলে ধরলাম সরাসরি। আপনারা দেখুন, দর্পণ টিভিতে চোখ রাখুন। আমরা চাই যে বাংলাদেশে কোনো অবস্থাতেই কোনোভাবে যেন নাশকতা সৃষ্টি না হয় কিংবা জানমালের ক্ষয়ক্ষতি না হয়। আমরা দেখেছি যে ঢাকাতে বড় বড় স্থাপনাগুলোতে আক্রমণ চালানো হয়েছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটা কোনো অবস্থাতেই করা যাবে না। সকলের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যে অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে আপনারা আন্দোলন করতে পারেন, কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি যে পুলিশ কর্মকর্তা এসপি সাহেব তিনি সরাসরি বললেন যে আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করতে পারেন, কিন্তু কোন রকম নাশকতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। প্রিয় দর্শক, দর্পণ টিভির মাধ্যমে এখানকার চিত্র তুলে ধরলাম। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন এবং দর্পণ টিভির সাথে থাকুন। ধন্যবাদ।